করতালির মাধ্যমে আজকের বিজয়ীকে উৎসাহিত করুন। পুরস্কার গ্রহণ করছে অদিত্রিকা বড়াল। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ছবি আঁকার প্রতিযোগিতা 2025-এর পুরস্কার দেওয়া হয়েছে 143 জন শিক্ষার্থীকে। অনুষ্ঠানের অতিথিরা 2 ক্যাটাগরিতে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন। এই আয়োজনের মূল থিম ছিল 71-এর মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান। আমি ধন্যবাদ জানাতে চাই বসুন্ধরা গ্রুপের অনারেবল চেয়ারম্যান মিস্টার আহমদ আকবর সুবহানকে, যিনি সবসময় শিক্ষা, শিশু এবং সমাজের ভালো কাজের পাশে থাকেন। ওনার কারণে আজকে দেশে এত বড় একটি আর্ট কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে। দেখতে পাচ্ছি শনিবার সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ম্যান বিহাইন্ড দি গান যদি বলি, আমাদের চেয়ারম্যান স্যার উনি চাচ্ছেন যে এই বাচ্চাদের মধ্যে এমন একটা আলোড়ন সৃষ্টি করতে, মানে প্রতিভার বিকাশের জন্য এই আর্ট যে এমন একটা জিনিস মানুষের মধ্যে সৃষ্টিশীল মানসিকতা তৈরি করা, মানুষকে মননশীল করা, মানুষকে আরেকজনের কথা ভাবতে শেখানো, কল্পনায় অনেক কিছু ভালো ভালো চিন্তা করা, এই আর্টের মাধ্যমেই বাচ্চারা এগুলো শিখে। এবং আমাদের চেয়ারম্যান স্যার যেভাবে সারা বাংলাদেশকে একটা নাড়া দিল, এবং উনি যে পরিকল্পনা করেছেন যে আগামী বছর থেকে আমরা শুধু এই ক্লাস 11-10 পর্যন্ত না, আমরা ইউনিভার্সিটি ছাত্রদেরকেও এখানে ইনক্লুড করবো। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এই আয়োজন অনেক সাড়া ফেলেছে। দেশের স্কুল, কলেজ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বরাবরই নানান আয়োজন করে থাকে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এরই ধারাবাহিকতায় ছবি আঁকা প্রতিযোগিতা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ক্ষুদে শিল্পীদের মধ্যে। আমি এখানে থার্ড হয়েছি এবং আমার অনেক বাচ্চার মধ্যে এখানে থার্ড হয়ে খুবই ভালো লাগছে। আমি পুরস্কৃত বাচ্চাদের মধ্যে একজন হয়েছি, আর অনেক জ্ঞানীগুণী ব্যক্তিদের সাথে দেখা করে আমার অনুভূতিটা খুবই ভালো। Zulai Revelation. Yes, I really liked this place. Basically, I really loved the teachers' comments, the thankful teachers' comments, the behaviors of them. তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ক্যাটাগরি 1-এ প্রথম পুরস্কার পেয়েছেন আরাত্রিকা বড়াল, জিতে নেন 3 লাখ টাকা। দ্বিতীয় হয়েছেন রাইসা ইসলাম, পান 2 লাখ, এবং তৃতীয় স্থান অধিকার করেছেন সৌভিক সাহা, তিনি পেয়েছেন 1 লাখ টাকা পুরস্কার। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তারা জানান, মনের মতো করে নিজের চিন্তা ফুটিয়ে ওঠানোর বড় মাধ্যম ছবি আঁকা। এই কাজটি করতে গিয়ে জিতেছেন পুরস্কার, তাই ভালো লাগাটা দ্বিগুণ। ধন্যবাদ জানান বসুন্ধরা কর্তৃপক্ষকে। খুব চমৎকার একটা অনুষ্ঠান আয়োজন করেছে। আমি চাই ওনারা এই অনুষ্ঠান প্রতি বছরই করুক। সপ্তম থেকে দশম পর্যন্ত ক্যাটাগরি 2-এ প্রথম স্থান অধিকার করেছেন সুপ্রভা সাহা, সেও 3 লাখ টাকা পুরস্কার পেয়েছেন। এছাড়া দ্বিতীয় স্থান পেয়েছেন ইমরুল কায়েস রাফসান ও তৃতীয় স্থান পেয়েছেন নাদিদ, তারা যথাক্রমে 2 লাখ ও 1 লাখ টাকা পুরস্কার পেয়েছেন। ভাবিনি প্রায় 6,000 স্টুডেন্টের মধ্যে প্রথম হতে পারবো, কখনোই ভাবিনি। আমি তৃতীয় স্থান অধিকার করেছি, এজন্য আমি অনেক আনন্দিত অনুভব করছি। আমি অনেক খুশি অনুভব করছি। বসুন্ধরার কাছে এক্সপেকটেশন এটাই যে ভবিষ্যতে যেন আরও এরকম প্রোগ্রাম অর্গানাইজ করে, যাতে আরও অন্যান্য যারা আছে তারাও যাতে সুযোগ পায়, তাদের জন্য যদি বসুন্ধরা তাদের জন্য সুযোগ করে তোলে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে মায়াস রাজদান এজাজ, তাকে 1 লাখ টাকা পুরস্কার তুলে দেন অতিথিরা। মায়াসের মা জানান, বসুন্ধরা গ্রুপ এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যে সম্মান ও অনুপ্রেরণা দিয়েছে তা এই শিশুদের আগামী দিনে চলতে সহায়তা করবে। আমার আসলে ধারণাই ছিল না যে এরকম একটা বড় প্রতিযোগিতা হতে পারে। আমাকে স্পেসিফিক্যালি স্কুল থেকে পুশ করেছে, বিশেষ করে ও যে টিচার স্কুলে সাবিনা মেসুজি, উনি আছেন বিহাইন্ড দ্য ক্যামেরা, ও ভিশন গ্লোবাল স্কুলে পড়ে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী শিল্পগুরু মনিরুল ইসলাম। এই আয়োজনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান ইয়াশা সোবহান। এছাড়া বিচারক মণ্ডলী হিসেবে ছিলেন আব্দুস শাকুর শাহ, ফরিদা জামান, আফজাল হোসেন ও ধ্রুবয়েশ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট 5,871 জন প্রতিযোগী অংশ নেন। রুমান আকন, বাংলাদেশ প্রতিদিন।